হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকে আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন, যেটা খেতে খুবই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে 500 গ্রাম চিকেন আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এক টেবিল চামচের মতো চিলি সস, দেড় টেবিল চামচের মতো টমেটো সস, আর 1 টিস্পুনের মতো সয়া সস, আর একটা ডিমকে ভেঙে দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, তাহলে কালারটা সুন্দর আসবে। আরও একবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করা রেখে দেব। এবার একটা গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে আরও একবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা চিকেনের পিস আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই পর্যায়ে গ্যাসের উনুনটা আপনারা মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে রাখলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। আর সামান্য গোল্ডেন ব্রাউন কালার হলে আমরা চিকেনগুলো তুলে নেব। হালকা হাতে নেড়ে নেব। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল, চিকেনগুলো অনেক সফট হয়ে গেছে। সব চিকেনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি 3 কোয়া রসুন আর সামান্য আদা কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটা ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, সেটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। 2টো পেঁয়াজকে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত উপকরণ তেলের মধ্যে ভেজে নেব। এদিকে একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য চিলি সস, 1 টেবিল চামচের মতোই চিলি সস, আর ওই হাফ টিস্পুনের মতো সয়া সস, এই 3টে সসকে আমি একসঙ্গে মিশিয়ে এক সাইডে রাখবো। এদিকে আমার ক্যাপসিকাম পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি 1 টিস্পুন নুন দিলাম,
সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা চিলি চিকেনের খুব সুন্দর হয়। সমস্ত সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়ে নেব ভালো করে। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার বাটিতে সামান্য জল দিয়ে গুলে রেখে দেব। এই পর্যায়ে এসে চিকেন ফ্রাই যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে আরও একবার ভালো করে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেব। অনেক ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার যেটা জলের সঙ্গে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন চিলি চিকেনটা অনেকটা আঠালো হয়ে গেছে। এখন আমি সামান্য জল অ্যাড করব, করে এটাকে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখলাম মাংস এবং সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের চুলো বন্ধ করে আমি নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার চিলি চিকেনের ফাইনাল লুক। টাটা।